তো এটা হচ্ছে শম্ভু লজের সামনে। দেখো এখানে সামনেই পুরো আপেল বাগান, আর এখানে দেখো জানলা থেকে পুরো অসাধারণ একটা পাহাড়ের ভিউ। বেলায় দেখো আলু সবজি আর রুটি চলে এসছে আজকে। তো এই হচ্ছে ব্যালকানি থেকে পাহাড়ের ভিউ, আর এটা আর সামনেই যে বরফাবৃত পাহাড়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। আমার কলকাতা থেকে কলপার কিন্নর ট্রিপের আগের পর্বের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম নারকান্ডা হয়ে চিটকুল যাওয়ার পথে যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোর ডিটেলস ভিডিও, আর তার সাথে ছিল ভীমাকালী টেম্পল, যেটা এখানকার একটা প্রসিদ্ধ মন্দিরের মধ্যে পড়ে, তার সম্পূর্ণ ভিডিও। তো আমরা করচাম ড্যাম পর্যন্ত এসে তারপর আমরা চিটকুলের দিকে এগোচ্ছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই চিটকুল যাওয়ার রাস্তা, এবং আমাদের সেই রাস্তাটা দিয়ে যেতে মোটামুটি টাইম লেগেছিল অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা মতো। তো এই কাটচাম ড্যাম থেকে চিটকুল যাওয়ার পথে আমরা অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য রাকচাম বলে একটা জায়গায় স্টে করেছিলাম, যে জায়গাটা এখানকার খুবই একটা অফবিট প্লেস, আর তার ডিটেলস ভিডিও আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো এর মধ্যে আমরা যে জায়গাটায় স্টে করেছিলাম সেটার নাম হচ্ছে শম্ভু লজ, এবং সেটা পৌঁছতে রাত 8টা হয়ে গিয়েছিল। কারচাম ড্যাম থেকে আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সাংলা নামক জায়গাটায়। হিমাচল প্রদেশের এই চিটকুল যাওয়ার পথে সাংলা হলো একটা মার্কেট প্লেস, যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন স্টেশনারি আইটেম, তার সাথে কার বাইকের সার্ভিস এবং ব্যাংকের এটিএম। তো রাস্তায় যেমন দেখতে পেলাম ইউকো ব্যাংক আর এসবিআইয়ের এটিএম রয়েছে এখানে। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট মতো কিছু লাগলে সেটা এখান থেকে নিয়ে নিতে পারো। পরে কিন্তু চিটকুল বা রাকচামে গিয়ে তোমরা সেটা নাও পেতে পারো, কারণ সেখানে কোনো দোকান নেই, পুরোপুরি অফবিট প্লেস এগুলো। আর সেখানে অনলি হোমস্টেতেই যে ফেসিলিটি আছে সেটাই তোমরা পাবে। এখানকার হোমস্টেগুলো মোটামুটি 1200-1500 এরকম রেটে পাওয়া যায়, হোটেলেও পাওয়া যায়। তোমরা হোটেলে হলে সেখানে শুধু লজিং ফেসিলিটি পাবে, ফুডিং তোমাদের আলাদা করে নিতে হবে। আর যদি হোমস্টেতে থাকো তাহলে ফুডিং লজিং তোমরা পেয়ে যাবে, বাট সেখানে রেটটা হবে পার হেড হিসাবে। এবং সেখানে বিভিন্ন সিজন ওয়াইজ বিভিন্ন ধরনের রেট চলে। মোটামুটি 1500 টাকায় তোমরা একটা ওয়েল মেনটেন হোমস্টে বা হোটেল পেয়ে যেতে পারো। তো আমাদের এই জায়গাটা পৌঁছতে মোটামুটি টাইম লেগে গেল 2 ঘন্টা মতো। ঘড়িতে অলরেডি বাজছিল রাত 8টা। তার জন্য আমরা রাকচামেই একটা হোটেল দেখে সেখানে স্টে করে নিলাম। তো রাকসামে এখানে ঢুকে গেলাম, প্রচণ্ড ঠান্ডা, প্রায় 4 ডিগ্রি টেম্পারেচার। এই দেখো আমাদের রুমটা পুরো উডেন টেক্সচারের, দারুণ। এরকম একটা বেড রয়েছে, বড় টাওয়েল দেওয়া রয়েছে, তার সাথে এখানে একটা ক্যাবিনেট, মিরর, আর এখানে 2টো চেয়ার, টেবিল, গ্লাস। এখানে দেখো কি সুন্দর ফটোগুলো রাখা রয়েছে। এখানে একটা ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন বেসিন রয়েছে একটা। আর সবচেয়ে ভালো এখানে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এখান থেকে একটা ব্যালকানির ভিউ রয়েছে, দুর্দান্ত। এই দেখো ব্যালকানিটা, এখানে নিচে রয়েছে আপেল বাগান, যে ফুল ফুটে রয়েছে সাদা, আর একটা ঠান্ডা হাওয়া, প্রচণ্ড মেঘলা করেছে। ওই পাশটা রয়েছে পাহাড়। তো চলো আপাতত ঘরে ঢুকে পড়ি, আর ডিনার করে নেবো একটু পরে এখান থেকে। তো রাকসামে আমরা ডিনার করছি এই জিরা রাইস, তার সাথে একটা মিক্সড ভেজ আর ডাল ফ্রাই দিয়ে। এখানের ঠিক এইরকম অ্যাম্বিয়েন্সটা ক্যান্টিনের। দেখো সামনেই মহাদেবের পিকচার, কিন্নার কৈলাসের। তো এখন ডিনার করে নিয়ে আমরা তারপর উপরে উঠে যাবো, কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরোবো চিটকুলের দিকে। গুড মর্নিং ফ্রম রাকচাম। কালকে রাত্রিরে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, 7টা বেজে গিয়েছিল, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার সাথে আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো সেই জন্য এখানে আমরা চিটকুল যাবো ভেবেছিলাম, বাট স্টে করে গেছি রাকচামে। সকালবেলা এই যে লিকার চা গরম গরম, একটু পরে ব্রেকফাস্ট করব রুটি আর আলু ভাজা দিয়ে। তো তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিই। দেখো এখান থেকে একটা পাহাড়ি ঝর্ণা টাইপ নেমে আসছে উপর থেকে, আর এখানে অনেকগুলো এরকম হোমস্টে টাইপ আছে। আমরা যে জায়গাটায় স্টে করেছিলাম এটা হচ্ছে এই যে শম্ভু লজ। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে। তো এটা হচ্ছে শম্ভু লজের সামনে। দেখো এখানে সামনেই পুরো আপেল বাগান, আর এখানকার এই যে মানুষজন দেখো সকাল থেকেই উঠে পুরো কত কষ্ট সহিষ্ণু হয়, কাজে লেগে গেছে। আর সামনেই যে বরফাবৃত পাহাড়। আমরা আছি ওই যে জাস্ট দোতলায়, উপরের
যে ফ্লোরটা দেখছো ওখানে আছি আমরা। রুমটা থেকে ভিউটা খুব সুন্দর। এখানে থেকে এলাম আমরা কার্চাম ড্যাম হয়ে, আর এই দিকের রাস্তাটা দিয়ে আমরা যাব চিটকুলের উদ্দেশ্যে। একটু হেঁটে হেঁটে এগিয়ে এলাম। এখানটায় দেখো অনেকগুলো এরকম কাঠের বাড়ি রয়েছে। তো এখান থেকেও এই হোমস্টেগুলো থেকেও দারুণ ভিউ। নীল আকাশ, কালকে যে মেঘলা আকাশটা ছিল আজকে কেটেছে, জানি না আবার ওয়েদার পরে কী রকম হবে। আর এই দিক থেকে দেখো আমাদের হোমস্টেটা হচ্ছে ওই সামনে। এখানে কিন্তু প্রত্যেক জায়গাতেই মানে প্রত্যেকটা হোমস্টের মধ্যেই 4 হুইলার রাখা আছে এখানকার, যেহেতু ট্রান্সপোর্টের জন্য। আর অল্টো গাড়িগুলো এখানে কিন্তু প্রচণ্ড চলে এই হিল এরিয়ায়। এখানেও দেখো এই যে আপেল বাগান ফুল হয়ে রয়েছে। দেখো এখানকারও সব লোকজন এই যে গরু চড়াতে বেরিয়ে পড়েছে, যেরকম আমাদের ওখানে দেখা যায়। ঝলমলে রোদ্দুরে কিন্তু পাহাড়টা আরোই দেখতে দারুণ হয়েছে। কালকে এতটা বৃষ্টি হয়েছে আর মেঘলা ওয়েদার ছিল, আমরা ঘুরতে পেরেছি হয়তো, কিন্তু সেটা হচ্ছে সেরকমভাবে নয়, মানে হিমাচলের যে বিউটিটা সেইভাবে কিন্তু পাইনি। তো যাই হোক, মহাদেবের কৃপায় জায়গাগুলো আমরা কভার করতে পেরেছি আর এখানে এসে পৌঁছাতেও পেরেছি ঠিকঠাক। আজকে দেখা যাক এরকম সুন্দর ওয়েদারে কতক্ষণ কি কতটা কি কাটাতে পারি, তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আর এখানের যে ন্যাচারাল বিউটিটা, এই চিটকুল রাকচাম হয়ে যায় কল্পা, অসাধারণ। মানে এখানে না এলে সেটা বলে বোঝানো যাবে না। তো এখন আমরা এখান থেকে গিয়ে এবার স্নান টান করে নেবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে ব্যালকানি থেকে পাহাড়ের ভিউ। আর এটা দেখতে দেখতে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানকার মেনু কার্ডটা। দ্য গ্রেট হিমালয়ান রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট এগ আইটেম রয়েছে, তার সাথে তোমরা পেয়ে যাবে এই যে ভেজ আইটেম, নন ভেজ আইটেম আর কন্টিনেন্টাল চাইনিজ আইটেম। ফোন নাম্বার দেওয়া আছে। তো বাট এখানে কম্পারেটিভলি আমার একটু বেশি লেগেছে রেট, বাট এরকম জায়গায় কিছু করার নেই, এরকম অফবিট লোকেশনে তো এরকম একটু প্রাইস পড়বেই। তো কালকে রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আজকে তোমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হোমস্টেটা যেটা আমরা আছি, দেখো এটা হচ্ছে এখানকার বসার জায়গা। এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ। আর এই জায়গাটায় যে খাওয়ার জায়গাটা না, এটা একটু বুদ্ধিস্ট স্টাইলে, এটা এরকম সিট রাখা রয়েছে এখানে, এই ছোটো ছোটো বেঞ্চ টাইপ, সুন্দর ডেকোরেট করা। আর এখানে বিভিন্ন ছোটো ছোটো এরকম ফটো দিয়ে একটা সুন্দর ডেকোরেশন রাখা আছে, ফায়ার এক্সটিংগুইশার রাখা আছে সেফটির জন্য, এখানে একটা ডিম লাইট। আর তোমাদের এর সাথে একটা সকালবেলা একটা রুমের এখান থেকে ভিউ দেখিয়ে দিচ্ছি। সব কটা রুমই এখানে এরকম উডেন স্ট্রাকচারের। এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমে দেখো গিজার রয়েছে, কোমর রয়েছে, একটা বেসিন রয়েছে, এখানে একটা জাগ রাখা রয়েছে, এখানে ক্যাবিনেট আছে, এখানে চাইলে জামা কাপড় এসব রাখতে পারো তোমরা। আর এছাড়া এই জায়গাটার দেখো পুরো উপর থেকে নিচে অবধি পুরোটাই এরকম কাঠের। এই বেডে 3 জন আরামসে শুয়ে পড়তে পারে, 2 জন তো খুবই কমফোর্টেবল ভাবে তোমরা শুতে পারো। আর এখানে দেখো জানলা থেকে পুরো অসাধারণ একটা পাহাড়ের ভিউ। কালকে পুরো মেঘলা ছিল, তাই আজকে দেখতে পাচ্ছি পুরো স্নোফল হয়ে গেছে। সকালে উঠে দেখছি দেখো পুরো পাহাড়টায় বরফ পড়ে দূরের। এটা হচ্ছে এখানকার ব্যালকানি। আর এইখানে নিচে রয়েছে যে আপেল গাছ, পুরো ফুলে ভর্তি। এখানে আপেল হয়তো আর কিছুদিন পরেই ধরে যাবে। এই দেখো এখানটা থেকে নিচে এই যে লোকজন উঠে এখানে সব কাজকর্ম শুরু করেছে। এখান থেকেও পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে যে হোমস্টেটার ক্যান্টিন টাইপ, এখানেই বসে খাওয়া দাওয়া হয়। কালকে এখান থেকে ডিনার করেছি, এটা রিসেপশন। সকালবেলায় দেখো আলু সবজি আর রুটি চলে এসছে। আজকে বেশি কিছু করব না, কালকে আমাদের ডিমের অমলেটকে একটু প্রবলেম হয়েছিল। তো আমরা স্নান টান করে রেডি, শ্রেয়া আমি, আর খেয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। চলো খাওয়া স্টার্ট करा जाए एक बार। गुड मॉर्निंग जी। हाँ, आपका गुड नेम? रोहित नाम है। अच्छा, आप ये जो शंभू लॉज का थोड़ा जानकारी बता दीजिए, जब स्टेइंग का प्राइस कैसे होता है? प्राइस वैसे सीजनली रहता है, जो अच्छा। भी मतलब जैसे सीजन होता है, सीजन का कुछ रेट हाई होता है, ऑफ हाँ। सीजन का थोड़ा लो। हाँ हाँ तो बाकी आप व्यू देख सकते हो यहाँ का, शंभू लॉज का जितना भी मतलब रहने के लिए बेस्ट जगह है, और प्लेस देख सकते हो आप यहाँ हाँ। से जो
स्नो पीक से सारा बिल्कुल क्लोज ही है। यहाँ नहीं से बहुत बिल्कुल अच्छा है, बहुत अच्छा है। नॉर्मल सही है, बिल्कुल सही है सर। जितना भी गेस्ट आता है हमारे पास ऑर्चर्ड है, ये देखिए। हाँ ये क्या होता है ये? एप्पल ऑर्चर्ड है। अच्छा ये कुछ जगह में ऐसे किन्नर में दिखता है ऐसे नेट जैसे मतलब बिछा हुआ इस। क्योंकि ये जो जो नेट है, हाँ white हाँ net हाँ हाँ वाइट नेट इधर तो नहीं है। hills होता है ना जो आता है, हाँ, ओला हाँ, आता है ना, हाँ। तो उसकी सेफ्टी के लिए वो बिछा देते हैं सारे में, क्योंकि जो हिल आता है ना तो फोर्स में आएगा तो नेट पे लगेगा तो स्लो हो जाएगा। तो इधर ऐसा नहीं देता फ्लावरिंग है। ना, अभी इस टाइम पे ऐसा होता है कि फ्लावरिंग के टाइम में ओला पड़ता है। अच्छा। तो ओले के टाइम में अगर वो पड़ जाए तो जितना भी फ्लावर है वो झड़ जाएगा। अच्छा अच्छा अगर अच्छा अच्छा। ओला बाद में भी आता है, जब एप्पल लगना शुरू हो जाता है हाँ, तो उस हाँ। टाइम भी ओला आता है। तो ओला जब आएगा तो उस पे वो पैच कर देगा, ऐसे पैच कर बिना देता फोर्स है। में आएगा वो पैच कर देगा, तो उसकी सेफ्टी के लिए वो नेट लगाया होता है। ठीक है जी। और इधर नॉर्मल ये हिल व्यू का और नॉन हिल व्यू जो रूम है इसका प्राइस कैसे कैसे रहता है? प्राइस 2500 से 2500 में। 3500 की अच्छा ठीक है। जाता है। और जो नॉन व्यू वाला है? हाँ, जो नॉन व्यू वाला है उसमें रहता है 1500 2000 ऑफ सीजन का, तो अच्छा। 2000 से 2500 1800 भी कर देते हैं। ऐसे होता है। बजट के जिसका बजट लो होता है तो उतना कर लेते हैं, नेगोशिएट कर लेते हैं हम। ठीक है जितना हो जी। सके हम लोग का guest पे depend करता है ऑब्वियसली तो ऑब्वियसली ऑब्वियसली बहुत अच्छा लगा, लेकिन ठीक है नमस्ते। ওকে। তো আমরা এবার রাকচাম ছেড়ে বেরিয়ে পড়লাম চিটকুলের উদ্দেশ্যে। এই চিটকুল পৌঁছতে টাইম লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো। তো এই পুরো রাস্তাটার ধারে ধারেই বয়ে চলেছে বাসপা নদী। তোমরা চাইলে এই বাসপা নদীর ধারে গিয়েও একটু সময় কাটাতে পারো। আর বাসপা ভ্যালি অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে যেখানে তোমরা চাইলে ক্যাম্পিংও করতে পারো। তো আমাদের হাতে টাইম কম, এবার চিটকুল থেকে আমরা চলে যাব কল্পার উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে তার সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।